হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা কিনা ভাবছো যে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং তোমরা ইন ফিউচার এমবিএ করার প্ল্যান করছো বা নিজেদের জার্নিকে আরো বেশি স্মুথ করার জন্য কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম স্পেশাল একটি ভিডিও। তাই কোনো স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাকে জানিও তোমাদের কোয়ারিজগুলো কি আছে কমেন্ট বক্সে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি রেখেছি কলকাতার মধ্যে যে 10টি কলেজ এমবিএ এর জন্য সেরা, সেই 10টি কলেজের সন্ধান। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, এমবিএ করার জন্য কিন্তু বেশ কিছু এন্ট্রান্স এক্সাম দেওয়ার দরকার পড়ে। সেগুলো হচ্ছে ক্যাট, ম্যাট, জিম্যাট এবং আরো অনেক কিছু। তো কলকাতার মধ্যে তোমরা জিম্যাট, ক্যাট আর ম্যাট এই তিনটে দিতে পারো। জিম্যাট মানে হচ্ছে যারা এখানে বাইরে যাওয়ার প্ল্যান করছো, মানে বাইরে গিয়ে এমবিএ করবে, লাইক পুনে, মুম্বাই, গুজরাট, মানে কলকাতার বাইরে গেলেই তোমাদেরকে জিম্যাট এটা দিতে হবে আর কি। এছাড়াও যদি তোমরা মনে করো যে না আমি কলকাতার মধ্যেই কিছু কলেজ চুজ করব এবং সেখানেই এমবিএ করব, তাহলে কিন্তু তোমরা ম্যাট বা ক্যাট দুটো দিতে পারো, যে কোনো একটা দিলেও চলবে। তো ক্যাট কি, ক্যাটে কিন্তু একটু হার্ড থাকে লেভেলটা, মানে একটু ম্যাথসের পোর্শনটা থাকে, ওখানে কিন্তু লজিক্যাল রিজনিং, গ্রামার পোর্শনটা একটু হার্ড আসে। আর ম্যাথটা কিন্তু অতটাও হার্ড না, মানে মোটামুটি তুমি যদি সেলফ স্টাডি করে নাও তাহলে মোটামুটি ম্যাথ তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। এবার অনেকের মনেই প্রশ্ন থাকে যে ক্যাট ম্যাট আমি কোনটায় বসবো। যদি তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে বা ম্যাথে তোমরা খুব স্ট্রং হও তাহলে ডেফিনেটলি তোমরা ক্যাট দাও। আর যদি তোমাদের মনে হয় যে না ম্যাথটা অত স্ট্রং নয় আর আমি অত চাপ নিতেও পারবো না, জাস্ট নর্মাল একটা এক্সাম দেবো দেন একটা কলেজে ভর্তি হবো, তাহলে তোমরা ম্যাট দিতে পারো। কারণ ম্যাটেও কিন্তু অনেক স্কুলই কিন্তু এখন ম্যাটকে অ্যাপ্রুভ করছে, তো তোমরা কিন্তু ম্যাটকেও প্রায়োরিটি লিস্টে রাখতে পারো। এবার চলে আসা যাক কলেজ নিয়ে, মানে কোন কলেজে কোন মার্কস লাগবে বা তাদের কাট অফ কত, প্লেসমেন্ট কিরকম আছে, কি কি কোম্পানিজ আসে, ফিস কত, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তাই তোমরা কিন্তু স্কিপ করো না প্লিজ, এটা আমি বারবার রিকোয়েস্ট করছি। নাম্বার ওয়ানে আমি রেখেছি বিবস। বিবস এর নাম তোমরা অনেকেই শুনেছো। বিবস হচ্ছে কলকাতার একটি অন্যতম পুরানো একটি বিজনেস স্কুল, যেটা কিনা কালীঘাটে আছে, লেক ভিউ রোড। তো তোমরা ওখানে এই কলেজটা পাচ্ছ এবং এই কলেজটার কিন্তু সুনাম চারিদিকেই আর কি ছড়ানো, কারণ এখানকার স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক বছরই খুব নামি ব্র্যান্ড কোম্পানিতে কিন্তু প্লেসমেন্ট পাচ্ছে। তো এই দিক থেকে তোমাদের ভাবনার কোনো ব্যাপার নেই যে প্লেসমেন্ট নিয়ে কি হবে, কারণ প্লেসমেন্ট তোমরা কিন্তু 100% পাচ্ছ এবং ওরা কিন্তু খুব প্রপারলি তোমাদেরকে গ্রুম করবে। ওখানকার স্টাডি মেটেরিয়ালস, ফি স্ট্রাকচার, ওখানকার এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি মেম্বার সবাই কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি। তো সেই কারণে কিন্তু তোমাদের এই কলেজটা নাম্বার 1-এ তুমি রাখতেই পারো। আর এখানকার ফিস কিন্তু তোমাদের মোটামুটি অ্যারাউন্ড 6.5 লাখসের মধ্যে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এমবিএটার লোনেও পড়তে পারো, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে লোনটা আছে, এছাড়াও যে ব্যাংক লোনস আছে, তো তোমরা কিন্তু সেখানেও এডুকেশনাল লোন অ্যাপ্লাই করে কিন্তু এমবিএ তোমরা করতে পারো। আর এমবিএ এর কিন্তু অনেক স্পেশালাইজেশন হয়, লাইক ফিনান্স, এইচআর, মার্কেটিং, এইগুলো, ডাটা হ্যান্ডেলিং, তো অনেক নিয়ে কিন্তু এমবিএ এর স্পেশালাইজেশন হতে পারে, মানে হয় আর কি। তো তোমরা তোমাদের চয়েস মতো যে যেখানে ইচ্ছা, কেউ ফিনান্স নিতে পারো, কেউ মার্কেটিং নেবে বা কেউ ধরো এইচআর নেবে, তো যার যেটা ইচ্ছা সে কিন্তু সেই রকমই টপিক নিয়ে এগোতে পারো। তো বেসিক্যালি আমাকে বললে আমি তো বলবো যে তোমরা ফিনান্স নাও, কেন ফিনান্সে কিন্তু ব্যাংকিং সেক্টরগুলো, তারপর বিভিন্ন বিগ 4 যে কোম্পানিজগুলো আছে ওগুলো কিন্তু বেশি আগে হায়ার করে, মার্কেটিংও ডেফিনেটলি হায়ার করে, বাট ফিনান্সে একটু হলেও বেশি থাকে সেটা। আর মার্কেটিং এর এখন গ্রোথ কিন্তু খুব বেশি ভালো, মানে এগিয়ে যাচ্ছে অনেক ফাস্টলি। তো মার্কেটিংটা তোমরা অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি। বাট ফিনান্সে একটুখানি যারা কিনা কমার্স ব্যাকগ্রাউন্ড আছো ওদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে ফিনান্স নিয়ে যদি তোমরা এমবিএটা কমপ্লিট করো তাহলে। তো নাম্বার টুতে আছে ইউনাইটেড ওয়ার্ল্ড বিজনেস স্কুল, সল্টলেক সেক্টর 5-এ আছে এই বিজনেস স্কুলটা। এটাও কিন্তু তোমার বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড, আর বিবসও কিন্তু সেম। তো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড হলে কি তোমরা একটা প্লেসমেন্ট নিয়ে খুব একটা ভালো সিকিউর থাকে, যেন তোমরা প্লেসমেন্ট এখান থেকে পাচ্ছ, এবং স্টাডি মেটেরিয়ালস, স্টাডি স্ট্রাকচার সবটাই কিন্তু একটা ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করছে যে সে কিভাবে সেটা প্রোভাইড করবে। তো এখান থেকে আমি বলবো যেটা কিন্তু খুব ভালো একটা অপশন তোমাদের সকলের জন্য, ইউনাইটেড ওয়ার্ল্ড বিজনেস স্কুল। আর এখানের ফি স্ট্রাকচারও অলমোস্ট বিবস এর মতনই নর্মাল, তোমাদের 6.50 লাখসের মধ্যে তোমাদের পুরোটা হয়ে যাবে। আর এখানে কিন্তু ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপ, উইন্টার ইন্টার্নশিপস অ্যান্ড
তোমাদের প্লেসমেন্ট যেগুলো হয় সেগুলো প্রপারলি কিন্তু খুব ভালো হয়, এবং এখানে কিন্তু যে প্লেসমেন্ট সেলটা আছে ওটা কিন্তু খুব স্ট্রং। তোমরা কিন্তু এটাতে একবার অ্যাপ্লাই করতে পারো, আর এখানে আই থিঙ্ক তোমাদের মানে ভালোই হবে যে তোমরা এখানে এমবিএটা করতে পারো। আর প্রত্যেকটা কলেজেই কিন্তু তোমাদের দুটোভাবে ইন্টারভিউ দিতে হবে আর কি। একটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল রাউন্ড হয়, পার্সোনাল ইন্টারভিউ হয়, গ্রুপ ডিসকাশন হয়, কিছু তোমাদের রাইটিং লিখতে লাগে। তো এইভাবে 4-5টা স্টেপসে কিন্তু তোমরা এমবিএ কলেজে চান্স পাবে, মানে ভর্তি হওয়ার চান্স পাবে। তো সবকিছু কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিয়ে যেও, দেন তোমরা ডিসাইড করো তোমরা এমবিএ করবে কিনা। বাট আমি বলবো এমবিএ কিন্তু খুব গ্রোয়িং একটা প্রোগ্রাম অবভিয়াসলি, কারণ এখানে তোমরা খুব ফাস্টলি কিন্তু কেরিয়ারের গ্রোথটা দেখতে পাবে। তো নাম্বার 3তে আছে EIILM, এটাও কিন্তু সল্টলেকের মধ্যেই আছে, এবং এটার ফিজ নর্মাল 5.9 লাখসের মধ্যে তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এবং এটা বিদেশ্বর ইউনিভার্সিটি আন্ডারেই কিন্তু রয়েছে সল্টলেকে। তো চলো এইগুলো হচ্ছে নর্মাল যেগুলো কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। এবার হচ্ছে নাম্বার 4-এ আমি রেখেছি জেভিয়ার্স বিজনেস স্কুল। জেভিয়ার্স বিজনেস স্কুলও কিন্তু খুব ভালো একটি এমবিএ এর জন্য ভালো একটি কলেজ, কারণ এখানেও কিন্তু তোমাদেরকে প্লেসমেন্ট কিন্তু নর্মাল 13 LPA কিন্তু হাইয়েস্ট প্লেসমেন্ট হয়েছে এখানে, আর মিডিয়াম বা অ্যাভারেজ বলতে গেলে নর্মাল 7 LPA তো হয়েই যায়। আর এখানকার ফিসটা কিন্তু একটু হাই, লাইক 10 লাখসের মতন। তোমরা যদি মনে করো যে না আমরা কোয়ালিটি ওপর যাবো, তো তাহলে তোমরা প্লিজ জেভিয়ার্স বিজনেস স্কুলে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু তোমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আছে ওটাতে অ্যাফিলিয়েটেড, তো আই থিঙ্ক খুব একটা খারাপ হবে না, এটা যথেষ্ট ভালো একটি ইউনিভার্সিটি। তোমরা কিন্তু চোখ বন্ধ করে জেভিয়ার্স বিজনেস স্কুলে অ্যাপ্লাই করতে পারো এমবিএ এর জন্য। তো নাম্বার 5-এ আমি রেখেছি গ্লোবসাইন বিজনেস স্কুল। যারা কিনা জোকার ওদিকে বা সাউথ কলকাতার দিকে থাকো, বা মনে করছো না আমাদের ওখানে যদি কোনো অসুবিধা হবে না, তারা কিন্তু গ্লোবসাইন বিজনেস স্কুলকে অ্যাপ্লাই করতে পারো। এদের কিন্তু মানে প্লেসমেন্ট কিন্তু দীর্ঘ বছর ধরে খুব ভালো একটা র্যাঙ্কিং ওয়াইজ কিন্তু যাচ্ছে, মানে খুব ভালো হায়ার প্লেসমেন্ট কিন্তু এরা অফার করছে স্টুডেন্টদের জন্য। আর এখানকার ফিজ মোটামুটি তোমার ধরো 8 লাখসের মতন। আর এখানের যে কোর্স স্ট্রাকচারটা আছে ওটা কিন্তু খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি। এছাড়াও এরা ইন্টার্নশিপ প্রোভাইড করে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস তোমরা করলে একটা বেটার জব কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে। তো গ্লোবসাইন কিন্তু অন্যতম সেরা একটি বিজনেস স্কুল ইন কলকাতা। ওকে, তো নাম্বার 6-এ আছে প্র্যাক্সিস বিজনেস স্কুল। এটাও ওই গ্লোবসাইনের পাশেই, মানে ওই এরিয়ার মধ্যেই আছে, জোকার ওখানে মধ্যে। তো প্র্যাক্সিস বিজনেস স্কুলের ফিসটা একটু হাই, লাইক হচ্ছে কি 9 লাখস। তো এই ফিসটা যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো দেন তোমরা কিন্তু প্র্যাক্সিসটাতে জয়েন হতে পারো, কারণ প্র্যাক্সিসের কিন্তু তোমাদের প্লেসমেন্ট কিন্তু সত্যি খুব সেরা, এবং এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটিসও রয়েছে, তোমরা ওখানে গিয়ে থাকতেও পারো। ওটা কিন্তু কোর্সের মধ্যে পড়ছে না, বাট তোমরা কিন্তু লোন পেয়ে যাবে। তোমরা কিন্তু লোন নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলো, এই সমস্ত লোন তোমরা কিন্তু পেয়ে যাবে প্র্যাক্সিসের থেকে বা যে কোনো বিজনেস স্কুল থেকে। এছাড়াও প্র্যাক্সিসের সব থেকে ভালো একটি ব্যাপার হচ্ছে এখানকার যে হাইয়েস্ট স্যালারি প্যাকেজ সেটা কিন্তু 23 LPAও হয়েছিল। এটা কিন্তু মোটেও একটা মানে জোকসের পার্ট নয়, তোমরা কিন্তু এটা সিরিয়াসলি নিতে পারো এবং এখানে অ্যাপ্লাই করতে পারো। দেন নাম্বার 7-এ আছে ক্যালকাটা বিজনেস স্কুল। এটাও অলমোস্ট গ্লোবসাইন প্র্যাকটিসের মতনই ভালো প্লেসমেন্ট দিচ্ছে, এবং এখানকার ফি স্ট্রাকচারও মোটামুটি তোমার 7 লাখসের মধ্যে হয়ে যাচ্ছে। এবার নাম্বার 8-এ আমি রেখেছি তোমার IISWBM। এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এটা আছে, এবং এটার ফি স্ট্রাকচার 8 লাখসের মধ্যে হয়ে যাচ্ছে। এটার প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো, এবং এটা কলকাতার ফার্স্ট বিজনেস স্কুল। তো এটার কিন্তু সুনাম কিন্তু চারিদিকে রয়েছে, বাট এটাতে ক্যাট দিতে লাগবে তোমাদেরকে। ক্যাটের পার্সেন্ট নর্মাল 75% অ্যাবাভ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা কিন্তু অন্যতম রিনাউন্ড একটি কলেজ ইন কলকাতা ফর MBA। ওকে, তো চলো এবার নাম্বার 9-এ যাচ্ছ। নাম্বার 9-এ আমি রেখেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়াও কিন্তু BBA MBA এর জন্য খুব ভালো একটি কলেজ, তো তোমরা ওটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানকার ফিজ নর্মালি 6 লাখসের মধ্যে হয়ে যাচ্ছে, তো তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। এবার নাম্বার 10-এ আমি গেছি IEM সল্টলেক। তো IEMও কিন্তু ভালো, বাট এখানে ফিনান্স ডিপার্টমেন্টটা নেই, এখানে অনলি মার্কেটিংটা আছে। মেজর 1-এ এবং মেজর 2-তে তোমরা ফিনান্স HR সব রাখতে পারো, বাট মেজর 1-এ তোমরা কিন্তু মার্কেটিংটাই পাবে। তো এটা কিন্তু ভালো করে একটু ভেবে নিয়ে এগিয়েও। আর এখানকার ফিজ নর্মাল 6.5 লাখসের মধ্যে হয়ে যাচ্ছে, বাট এখানকার প্লেসমেন্ট অপরচুনিটি কিন্তু খুবই ভালো। আমি আগেও তোমাদেরকে জানিয়েছি যে IEM এর প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো, তোমরা চোখ বন্ধ করে IEM এ অ্যাপ্লাই করতে পারো সল্টলেকের মধ্যে। তো এই ছিল টপ 10। এছাড়াও আছে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, NSHM নলেজ ক্যাম্পাস,
এছাড়াও অনেক ধরনের প্রাইভেট কলেজে MBA করানো হয়, বাট এগুলো কিন্তু প্রপার বিজনেস স্কুল নয়। তো তোমরা আই থিঙ্ক আমার মনে হয় এখানে ভালো গ্রোথ পাবে, ভালো ফিস আছে, ভালো প্লেসমেন্ট পাবে। তো সেই সমস্ত কলেজেই কিন্তু তোমাদেরকে যাওয়াটা উচিত, কারণ ফিস দিয়ে তোমরা পড়ছো, তোমরা ওয়ান টাইম ইনভেস্ট করছো, তাই আমার মনে হয় তোমাদের কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্টটাও ভালো পাওয়া উচিত, মানে প্লেসমেন্টটা ভালো পাওয়া উচিত। তোমরা কিন্তু ভালো করে বিবেচনা করে, রেটিংস দেখে, রিভিউজ দেখে তারপরেই অ্যাপ্লাই করো MBA কলেজে। আই থিঙ্ক তোমাদের MBA ডিগ্রিটা অনেক বেশি ম্যাটার করবে, কারণ ইন ফিউচার তোমরা কিন্তু এই ডিগ্রি দিয়েই কিন্তু নিজের পজিশনকে বিল্ড আপ করতে পারবে কনস্ট্যান্টলি। ওকে, তো ব্যাস এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেশন। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে না কিছু ডিটেলস জানার আছে বা কোনো কলেজ নিয়ে আরো স্পেসিফিক কিছু রিভিউ চাও, তাহলে প্লিজ আমাকে তোমরা ইনস্টা আর ফেসবুকে মেসেজ করো বা কমেন্টে জানিও, আমি ওখানে তোমাদেরকে গাইড করে দেবো। অ্যান্ড দ্যাট ইজ ইট ইন দিস ভিডিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। তোমার স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।